আপনাকে আপনার শপথ থেকে মুক্ত করছি মাতা, মুক্ত করছি মাতা, মুক্ত করছি মাতা। মনে এবার দয়া করে আপনি এই গ্রামকে মল্ল দাদার অত্যাচার থেকে মুক্ত করুন, মুক্ত করুন, মুক্ত করুন। দাদাকে তার পাপ থেকে মুক্ত করুন মাতা। বিনাশ করুন দাদার, বিনাশ করুন দাদার, বিনাশ করুন দাদার, বিনাশ করুন। না 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 না, মাতা মাতা, না না, না 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 না, মাতা, দাদা দাদা দাদা
শিব শক্তির জয়। শিব শক্তির জয়। শিব শক্তির জয়। জয় মা কালী, হর হর মহাদেব, জয় মা কালী, হর হর মহাদেব, জয় মা কালী, হর হর মহাদেব, জয় মা কালী। জয় মা কালী, হর হর মহাদেব। শোনো গণেরা, আজ আমাদের এই কৈলাসে মহাদেব আর মাতা পার্বতী ফিরে আসছেন। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। সম্পূর্ণ কৈলাসকে সাজাও, প্রতিটি কোণা সুসজ্জিত করো। আমাদের শিব শক্তি কৈলাসের পবিত্র ভূমিতে ফিরে আসছেন, আমাদের আনন্দ দান করছেন, তাই সম্পূর্ণ কৈলাসকে সাজাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অবশ্যই এই দিনটিকে তো যুগ যুগ ধরে মনে রাখা হবে। সবাইকে নিমন্ত্রণ পাঠানো হোক। এই উৎসব আড়ম্বরপূর্ণ হওয়া উচিত। আজ একটি কথা পরিষ্কার হয়ে গেল যে শিব শক্তির প্রেমের সম্মুখে কোনো পাপী তার শির উত্তোলন করতে পারবে না, কোনো অধর্মী সর্বেসর্বা হতে পারবে না। হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। নারায়ণ, অনেকদিন পরে কৈলাসে শান্তি ফিরছে। যাই হোক না কেন, এই উৎসবের অংশ আমি অবশ্যই হব। কেবল আপনিই কেন ব্রহ্মাদেব, শিবশক্তির এই জয় আর তাঁদের এই পুনর্মিলন উৎসবের অঙ্গ আমরা সকলেই হব। পুনরায় তাঁদেরকে সিংহাসনে অধিষ্ঠিত হতে দেখব, কৈলাসকে পুনরায় সুখের সাগরে ভাসতে দেখব। কারণ এখন কোনো শক্তি, কোনো বিপদ আর অবশিষ্ট নেই যা কৈলাসকে, স্বর্গলোককে আর এই সৃষ্টির ক্ষতি করতে পারে। আজ যা কিছু হলো জগৎ কল্যাণের জন্য অত্যন্ত আবশ্যক ছিল দেবী। মল্ল যা পাপ করেছে তার জন্য শাস্তি পাওয়া অনিবার্য ছিল। এই সম্পূর্ণ সংসারের সম্মুখে একটি উদাহরণ স্থাপন করা আবশ্যক ছিল যে যখনই কোনো ব্যক্তি অন্যায় কর্ম করবে তার পরিণাম তাকে অবশ্যই ভোগ করতে হবে। আমাদের এই অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়েছে দেবী। চলুন কৈলাসে ফেরা যাক। মহাদেব, কার্য এখনো সম্পন্ন হয়নি, আমাদের উদ্দেশ্য এখনো অপূর্ণ রয়েছে।
কোন উদ্দেশ্য, কেমন কার্য? সেটাই যা প্রতিবার, প্রতি অবতারে, প্রতিটি জন্মে অপূর্ণই থেকে যায়। প্রতিবার আমাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু স্বয়ং আমার কথা, আমার ভাবনা, আমার অনুভূতি বোঝার প্রচেষ্টাই করেন না। মল্লের বিনাশ ঘটেছে মহাদেব, কিন্তু যে প্রশ্ন আমাদের মধ্যে তখন উঠেছিল তা আজও আছে। তার উত্তর পাইনি আমি এখনো। অতীতের ঘটনাকে মনে করলে কেবলমাত্র কষ্টই পেতে হয় দেবী। আর জানি না কেন প্রতিটি সেরে যাওয়া আঘাতকে আপনি পুনরায় ক্ষতবিক্ষত করার প্রচেষ্টা করছেন। আঘাত কষ্ট ভুলে গেলে নয়, তাতে ঔষধ লাগালে কমে মহাদেব। আর আমার আঘাতের উপর আপনার উত্তরের প্রলেপ এখনো পড়েনি। কৈলাসে যাওয়ার আগে আপনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে, এটা আবশ্যক। আপনি যা বলতে চান স্পষ্ট করে বলুন। মনুষ্যকে শিবতন্ত্রের বর আপনি দান করেছিলেন, তারপর আপনার দেওয়া জ্ঞানের অপপ্রয়োগ করা হলো, আমাকে বন্দি করা হলো, আমাদের দুজনের সম্পর্কের বিনাশ ঘটলো, আর এই গ্রামকে তন্ত্রের কোপে পড়তে হলো। আর আপনি নিজের ভক্তদের ভক্তিতে ভুলে গিয়ে না জেনে বুঝে বর দিয়ে দিলেন। বলুন, এটা কি উচিত ছিল? মল্ল পাপ করেছিল, বারবার ওকে বোঝানোর প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু ও বোঝেনি, সেই জন্য মৃত্যু শাস্তি দেওয়া হয়েছে ওকে। আর অন্যদিকে মনি, ও প্রায়শ্চিত্ত করেছে, সেই জন্য ও জীবন দান পেয়েছে। সিদ্ধান্ত অত্যন্ত সহজ ছিল। আর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিল? আপনাকে কে দিল? আপনাকে কে দিল? ব্রহ্মাদেব সংসার রচনা করেছেন, বিষ্ণু পালন করেন, আর আপনি বিধ্বংস ঘটান। তিনজনই বর দেওয়ার সময় ভুলে যান যে ভক্তদের নিয়তি কি, তাদের উদ্দেশ্য কি। শুধু তথাস্তু বলে দেন। বারবার, প্রত্যেকবার আপনার বরদানের কোপ নির্দোষদের উপর গিয়ে পড়ে, দেবতাদের উপর গিয়ে পড়ে। শিব আর শক্তিকে সহ্য করতে হয়। এখনো সময় আসেনি আপনাদের ত্রিদেবের আত্মমন্থন করার? আর আপনার তো মনে হয় শেখার প্রয়োজনীয়তা শুধু আমার। কি হলো সেই সমানাধিকারের যা আপনি নারীদের দিতে চেয়েছিলেন? কি হলো সেই আশ্বাসের যা নারীদের সক্ষম বানাতে চেয়েছিল? বলুন, উত্তর দিন। আপনার এই প্রশ্নের উত্তর আমার শব্দের মধ্যে নেই, আপনার যাত্রায় রয়েছে দেবী। যেদিন আপনি আপনার যাত্রা সম্পূর্ণ করবেন, সেই দিন সব সংশয় দূর হয়ে যাবে। যাত্রা? আবার এক যাত্রা? এখনো বোঝার দায়িত্ব শুধু আমার? এখনো পরীক্ষা দেওয়ার দায় শুধু আমার? নাকি পরিবর্তনের আবশ্যকতা এখন আপনার? দেবী, আমি আপনাকে কেন সর্বদা নারীদেরই উচিত অনুচিতের তুলায় মাপা হয়? কেন নারীদেরই সর্বদা যাত্রা পূর্ণ করার আদেশ দেওয়া হয়? কেন সর্বদা নারীকেই অপূর্ণ মনে করা হয়? কেন পুরুষরা ভুলে যায় যে নারীরাও এই সংসারের অর্ধেক আধার? যদি ব্রহ্মাদেব আমাদের নারীদের সৃষ্টি না করতেন,
তাহলে এই সংসারের সন্তুলন কোনোদিনই ঠিক থাকতো না। আর যতক্ষণ না আপনি এই সত্য বুঝতে পারছেন, আমাদের সংঘর্ষ চলতেই থাকবে মহাদেব, চলতেই থাকবে মহাদেব, চলতেই থাকবে মহাদেব। পিতা, তুমি একা এসেছো? মাতা কোথায়? পিতা, এই উৎসব তো আপনার এবং মাতার একসঙ্গে কৈলাসে আগমনের জন্য ছিল, কিন্তু আপনি একা এলেন। মাতা কোথায় পিতা? বলুন না। বিরহের সময় এখনো ব্যতীত হয়নি। গণেশ, কার্তিক, এখনো আমার আর তোমাদের মাতার মধ্যে অনেক সংশয় রয়েছে যা দূর হয়নি। সেই জন্য তোমাদের মাতা আর আমি এই সিদ্ধান্ত নিয়েছি
যে আমরা দুজন পৃথক হয়ে যাব, যে আমরা দুজন পৃথক হয়ে যাব, যে আমরা দুজন পৃথক হয়ে যাব। তোমাদের মাতা পৃথিবীতে থেকেই জগৎ কল্যাণের কার্য করবেন, আর আমি এই কৈলাসে বসে নিয়তিরই কেমন অন্যায়! মিলনের আগেই শিব আর শক্তি পুনরায় পৃথক হয়ে গেলেন। মহাদেব যদি এখানে থাকেন, তাহলে দেবী পার্বতী কোথায়? বিরহের পরে মিলনের মুহূর্ত কেন এলো না মহাদেব? কে তুমি? আমার ধ্যান ভঙ্গ করার দুঃসাহস কি করে হলো তোমার? আমি হলাম সেই যে তোমার এই উদ্দেশ্যহীন জীবনে উদ্দেশ্য দিতে পারে। আমি সেই যে তোমার এই জীবন বদলে দিতে পারে আধি। আমি সেই যে তোমার সব থেকে বড় প্রতিশোধ পূরণে সাহায্য করতে পারে। শিব শক্তি। হ্যাঁ, সেই শিব যিনি তোমার পিতা অন্ধকাসুরকে বিনাশ করেছিলেন। শিব আমার কাছ থেকে আমার পিতাকে ছিনিয়ে নিয়েছে, আমার জীবন নষ্ট করে দিয়েছে। কোথায় আছে ওই অধর্মী? কোথায় আছে ওই পাপী? আমি অন্ধক পুত্র আধি শিবের থেকে ওর প্রাণ ছিনিয়ে নেব, ওর প্রত্যেক অপরাধের শাস্তি দেব। এই প্রতিশোধ সম্পূর্ণ করার জন্য আমাকে নিজের প্রাণ দিতে হলেও রাজি আছি। না, এই সময় প্রাণ দেওয়ার নয়, প্রাণ কেড়ে নেওয়ার আধি। কারণ আমার সঙ্গে সেই শক্তি আছে যে এই যুগকে সমাপ্ত করতে পারে।
আর এই যুগের সমাপ্তি নিশ্চিতভাবে ঘটবে শিবের সঙ্গেই। সেই শক্তি স্বয়ং মহাকালের কাল হবে। পিতা, মাতা কোথায় পিতা? প্রভু, আপনাদের তো একসঙ্গে আসার কথা ছিল, তাহলে আপনি একা কেন? যাত্রা এখনো বোঝার দায়িত্ব শুধু আমার, নাকি পরিবর্তনের আবশ্যকতা এখন আপনার? কেন সর্বদা নারীদেরই উচিত অনুচিতের তুলায় মাপা হয়? কেন নারীদেরই সর্বদা যাত্রা পূর্ণ করার আদেশ দেওয়া হয়? কেন সর্বদা নারীকেই অপূর্ণ মনে করা হয়? আর যতক্ষণ না আপনি এই সত্য বুঝতে পারছেন, আমাদের সংঘর্ষ চলতেই থাকবে মহাদেব, চলতেই থাকবে মহাদেব, চলতেই থাকবে মহাদেব। আপনি প্রেমের শিখরে তো পৌঁছে গেছেন মহাদেব, কিন্তু এক নারীর সম্মানকে সেই শিখরে পৌঁছতে পারেননি। আপনি অসফল মহাদেব, অসফল মহাদেব, অসফল মহাদেব। এই ক্রোধ সৃষ্টির বিনাশের সংকেত। নারায়ণ, নারায়ণ, যদি মহাদেবের ক্রোধ শান্ত না হয় তাহলে সৃষ্টির বিনাশ নিশ্চিত। এই প্রলয় আটকানোর জন্য দেবীর শক্তিকে মহাদেবের সম্মুখে আসতে হবে। দেবী যদি এখানে না আসেন, তাহলে মহাদেব আজ থামবেন না। মাতা, মাতা, মাতা কোথায় তুমি? মাতা কোথায়? মাতা, 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 মাতা কোথায় তুমি? মাতা, মাতা কোথায় তুমি?
মাতা, মাতা, ধ্যান থেকে জাগ্রত হও মাতা। মাতা চলো, কৈলাসে চলো মাতা। নিজের পুত্রের স্বর আপনি শুনতে পাচ্ছেন না মাতা? উত্তর দিন, কিছু বলুন মাতা, চোখ খুলুন। মাতা চোখ খোলো না, চলো না, কৈলাসে ফিরে চলো। মাতা, সবকিছু শুভ হয়েছে, এখন কি সমস্যা মাতা? কৈলাসে চলো। পিতা নিজের নিয়ন্ত্রণে নেই। তোমাকে সঙ্গে নিয়ে যেতে না পারার ক্রোধ সৃষ্টিকে বিধ্বংসী করে তুলবে, সংসারকে সমাপ্ত করে দেবেন মহাদেব। ওনার ক্রোধের অগ্নি সবকিছু জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার আগেই তুমি আমাদের সঙ্গে চলো মাতা, কৈলাসে চলো। এসো মাতা। এই ক্রোধের উৎস শিবই পুত্র, আর এই ক্রোধের কারণও শিব। যে ভুল স্বীকার করে না, নিজের অপরাধ স্বীকার করে না, তাকে শাস্তি দিতে হয় পুত্র। যতক্ষণ সংসারের মহাদেব নিজের ভুল না স্বীকার করছেন, আমি কৈলাসে ফিরব না, ফিরব না, ফিরব না। না না মাতা, এমন বলবেন না। পিতার জন্য ফিরে আসুন, এই সংসারের জন্য ফিরে আসুন। হ্যাঁ মাতা, আমাদের জন্য ফিরে চলো মাতা। আত্মসম্মান নারীর শৃঙ্গার নয়, তার পরিচয় হয় পুত্র। আমি নিজের পরিচয় আর কতবার ভুলে যাব, নিজের সম্মান আর কতবার বিসর্জন দেব। আমি সম্পূর্ণ নতুন অবতার নিয়ে এক কাহিনী সম্পূর্ণ করলাম, কিন্তু তোমাদের পিতা এখনো শক্তিকে সন্দেহ করেন। আমার সম্পূর্ণতা নিয়ে সংশয় আছে ওনার। সংসারকে ধ্বংস করার দুঃসাহস শিব দেখাচ্ছেন, শক্তি নয়। উনি সৃষ্টিকে ধ্বংস করতে চলেছেন, আর আমি নিজেকে ধ্বংস করতে প্রস্তুত। আর এটাই পার্থক্য এক নারী আর এক পুরুষের মধ্যে। ক্রোধের বশে পুরুষ অসন্তুলিত হয়ে যায়, আর নারী সমস্ত বিপদের মধ্যেও সন্তুলিত থাকে। হয়তো এই জন্যই সব অপমান, সব তিরস্কার চুপচাপ সহ্য করে নেয়। শিব নিজের সৃষ্ট সংসার নিজেই ধ্বংস করতে চাইলে করুক, কিন্তু আমি শক্তি নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে কৈলাসে ফিরবে না, কৈলাসে ফিরবে না, কৈলাসে ফিরবে না।
থামুন মহাদেব, থামুন। মহাদেব, আপনার ক্রোধের কারণেই সংসারে প্রলয় ঘটছে। দয়া করে সামলান নিজেকে। মহাদেব! যিনি সমগ্র সংসারে ন্যায় প্রতিষ্ঠা করেন, তিনি আজ নিজেকে কোন অপরাধের শাস্তি দিচ্ছেন আর কেন? কেন? এই শাস্তি কোনো অপরাধের জন্য নয়। এ হলো নাদ, আমার প্রেমের নাদ। সেই প্রেম যা আজ পর্যন্ত আমাকে কেবলমাত্র অনুচিত প্রতিপন্ন করেছে। সেই প্রেম যা আজ পর্যন্ত নিজের ভুল দেখতে পায়নি। সেই প্রেম যা সর্বদা আমাকেই দোষী সাব্যস্ত করে, দোষী সাব্যস্ত করে, দোষী সাব্যস্ত করে। আজ শক্তি নিজের জেদে অটল হয়ে রয়েছেন, নিজের যাত্রা সম্পূর্ণ করতে চাইছেন না। বলুন নারায়ণ, কবে বুঝবেন উনি যে ওনার অস্তিত্ব এই যাত্রার ওপর নির্ভরশীল? যতক্ষণ না উনি নিজের অস্তিত্ব চিনতে পারবেন, মল্লর মতো কুটিল ভক্ত ওনাকে বশীভূত করতেই থাকবে। কিন্তু যদি উনি নিজের অস্তিত্ব অর্জন করতে পারেন, তাহলে আর কোনো ভক্তই, যতই কুটিল সে হোক না কেন, কখনোই শক্তিকে আর বশীভূত করতে পারবে না। শক্তির ভক্তির অনুচিত প্রয়োগ করতে পারবে না। বলুন নারায়ণ, ব্রহ্মদেব, আমার কথা কি সর্বৈব অনুচিত? আমার পথ কি অনুচিত? যার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছি, নিজেকে ভুলে গিয়ে প্রেমের কাছে সঁপে দিয়েছি, আজ সেই প্রেমকে বুঝতে হবে যে সে কোনো সাধারণ নারী নয়, সে স্বয়ং আদি শক্তি, সে স্বয়ং আদি শক্তি। আর যদি স্বয়ং শক্তি একজন সাধারণ নারীর মতো চিন্তা করতে শুরু করেন, তাহলে কি পার্থক্য থাকবে ভগবানের সঙ্গে এই সংসারের? সেই জন্য যিনি দিকভ্রান্ত হয়ে গিয়েছেন, এবার
শিবহীন হয়ে যাবেন, শিবহীন হয়ে যাবেন, শিবহীন হয়ে যাবেন। যদি শক্তি নিজের শিবকে ত্যাগ করে থাকতে প্রস্তুত হয়ে থাকেন, তাহলে প্রস্তুত। এই শিব, এই শিব, এই শিব। মহাদেব, না প্রভু, গণেশ, কার্তিক, কি হয়েছে? দেবী মানলেন? না, মাতা আসতে অস্বীকার করেছে ব্রহ্মাদেব। নিজেকে তুমি সামলাও পিতা। মহাদেব, মাতা, মাতা এসেছেন। মাতা পার্বতী এসেছেন প্রভু, মাতা পার্বতী এসেছেন। शांत हुई जब क्रोध की ज्वाला, करुणा का तब बिखरा उजाला। महाकाली से मां महामाई, पार्वती के रूप में आई। शिव की विशेषता, शक्ति की दिव्यता, दोनों ही प्रेम की है भव्यता। तप त्याग तांडव परिचय है दोनों के, दोनों से दोनों की है पूर्णता। डम 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 हो रहा पुनः मिलन, महारुद्र और रुद्राणी का। महादेव जगपिता जगदम्बिका है माँ, दोनों के न प्रेम की है सीमा। सारी बातें भूल कर गौरी और शंकर मौन प्रेम अपना व्यक्त कर रहे। शिव अघोर है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम डोर है जो टूट ना। ক্ষমা করে দিন মহাদেব। ক্ষমা করে দিন। আমার ক্রোধের বশে বিবেক হারিয়ে ফেলেছিলাম। যখন মন শান্ত হলো তখন ভুলের আভাস হলো।
আপনাকে অপরাধী বলার জন্য, আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য আমি ক্ষমা চাইছি মহাদেব। ভুলে গিয়েছিলাম আমি কোনো সাধারণ নারী নই। শিবের শক্তি আমি, জগৎ জননী আমি। যদি আমি এক সাধারণ নারীর মতো করে ভাবি, তাহলে সৃষ্টি চলবে কি করে? সংসারের সন্তুলন কি করে থাকবে? অনেক বড় ভুল করেছি আমি। আপনি বারবার বুঝিয়েছেন, আর আমি আপনাকেই অনুচিত বলে মনে করেছি, অপরাধী বলেছি। ক্ষমা করে দিন মহাদেব। আমি অনেক বড় ভুল করেছি মহাদেব, ক্ষমা করে দিন আমায়, ক্ষমা করে দিন। মাতাকে ক্ষমা করে দিন প্রভু। হ্যাঁ মহাদেব, মাতাকে ক্ষমা করে দিন। মাতাকে ক্ষমা করে দিন। মাতাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, সঙ্গে নিজের জেদও ত্যাগ করেছেন, তাই আর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কৈলাসের অধীশ্বরী। কৈলাসে আসার জন্য আপনার ক্ষমা অথবা অনুমতি কোনোটিরই প্রয়োজন নেই। এ হলো আপনার গৃহ, আর আমি আপনার শিব। আপনার শিব, যে নিজের শক্তিকে ছাড়া কেবল সব, কেবল সব, কেবল সব। কিন্তু আমার ভালোবাসার গভীরতা জানা সত্ত্বেও যখন আপনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি আমাকে ত্যাগ করে চলে যাবেন, তখন আপনার সেই সিদ্ধান্ত আমি দুর্বল অবশ্যই হয়েছিলাম দেবী। কিন্তু আপনি এসে গেছেন, পুনরায় যাওয়ার কথা বলবেন না। যা হয়েছে মহাদেব, তা আমার ভুল ছিল, কিন্তু বিশ্বাস করুন এই ভুল আর কখনো হবে না। শক্তি শিবের থেকে পৃথক কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। শিব শক্তির ভালোবাসা দুঃখের এই মুহূর্তকে সুখময় বানিয়ে দিয়েছে। আপনাদের এই মিলনে কারোর যেন কুদৃষ্টি না পড়ে। এতদিন পরে শিবশক্তির মিলন হলো। আসুন সকলে মিলে এই দিনটাকে স্মরণীয় করে তুলি, স্মরণীয় করে তুলি, স্মরণীয় করে তুলি।
হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। আমি আদি দেবী পার্বতীর রূপ ধারণ করে নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি মহাদেব। আমি এমন শক্তি লাভ করেছি যে আমার স্বরূপকে কোনো দেবতাও কোনোদিনও চিনতে পারবে না। এখন অপেক্ষা শুধু শিবের বিনাশে। শিব অসুর মাতা দিতি, আমি আমার পিতার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। সময় হয়ে গেছে আধি তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। কৈলাসে যাও আর করো প্রহার। কৈলাসে যাব, আর তাও এই মুহূর্তে, যখন শিবের ক্রোধের তাপে সমগ্র সৃষ্টি থরথর করে কাঁপছে। ক্রোধ এমন এক অগ্নি আধি, যা অন্যকে ধ্বংস করার পূর্বে নিজেরই মতি ভ্রষ্ট করে দেয়। চিন্তা ভাবনা করার সকল শক্তি শেষ করে দেয়। এই মুহূর্তে মহাদেবের ক্রোধ চরম সীমায় রয়েছে। ওনারা হলেন শিব আর শক্তি। যতই ক্রোধিত হন না কেন, এই সৃষ্টির বিনাশ কিছুতেই ঘটাবেন না। কিন্তু আমাদের এই যুগকে সমাপ্ত করতে হবে, কারণ যখন এই যুগের সমাপ্তি ঘটবে তখনই সে আসবে। সে যে আসলে এই সমগ্র সংসারে আমাদের অসুরদের জয়ডঙ্কা বাজবে। প্রতিশোধ নেওয়ার এই সুযোগ হারিও না আধি। তোমার কাছে রূপ বদলানোর শক্তি রয়েছে।
তা প্রয়োগ করো। মহাদেবের এই দুর্বল আর ক্রোধিত রূপকে ভ্রমিত করার সুযোগ হাতছাড়া করো না। ভয় পেও না, তুমি অবশ্যই জয়ী হবে। অতি উত্তম। যাও আধি, তোমার ষড়যন্ত্র রচনা করো আর মহাদেবের বিনাশের পথ প্রশস্ত করো। কারণ যখন শিবের বিনাশ ঘটবে তখনই সেই অসীম শক্তির যুগ আসবে, আর সেই যুগে তোমায় সর্বোচ্চ শক্তি আর পদ দেওয়া হবে। এই বেলপত্রের মালাটা ওই শিবের গলায় পরিয়ে দিয়ে এত জোরে টানবো যে ওই শিবের মস্তক ওর ধর থেকে আলাদা হয়ে যাবে, আর ওর গলায় থাকা কালকূট সমগ্র সংসারে ছড়িয়ে পড়বে, যেটা কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ এই সংসারকে বাঁচিয়েছিল। সে নিজেই এই সংসারকে বিনাশ করবে, বিনাশ করবে, বিনাশ করবে। মহারাজ কলি, মহারাজ কলি, মহারাজ কলি, ত্রাহিমাম, রক্ষা করুন। মহারাজ কলি, রক্ষা করুন আমায়। কলি নিয়ে আসবে কলিযুগ।
আগত নতুন যুগের অধীশ্বর মহারাজ কলি